কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে রাজধানীর মানিক্য এনক্লেভে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাকে কেন্দ্র করে এক বিশেষ ইন্টারঅ্যাক্টিভ সেশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল পি সঙ্গীত কুমার। সঙ্গে ছিলেন রাজ্যের শ্রম কমিশনার অসীম সাহা, যুগ্ম শ্রম কমিশনার বিনয় ভূষণ দাস এবং অন্যান্যরা। সেশনে কর্মসংস্থান সৃষ্টিতে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ এবং রোজগার যোজনার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আমি स्कीम संबंधे उन्होंने बोलबें, यहाँ पर जो एक्सपर्ट्स हैं ईपीएफओ के और जो हमारा चीफ मिनिस्टर सर है पी सतीश कुमार सर, वो लोग स्कीम के बारे में डिटेल्स बताएंगे। मैं सिर्फ स्कीम का जो एবার যে উদ্দেশ্য সেখানে সেটা সম্বন্ধে আমি জাস্ট একটু বলবো। এখানে আমাদের মূল যে এই কর্মসংস্থান সৃষ্টি, এমপ্লয়মেন্ট জেনারেশন এবং এটাকে আরো এক্সপান্ড করা, পাশাপাশি মানে যে এমপ্লয়ি ওদের সোশ্যাল সিকিউরিটি সেটাও নিশ্চিত করা। এর পাশাপাশি যে এমপ্লয়ার থাকবে বা এন্টারপ্রেনিউ ওনাদেরকেও এনকারেজ করা টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট। এখানে ইনসেন্টিভের ব্যাপারে বারাণসী সিং বলেছেন যে 15,000 এমপ্লয়ি, তো সেটা টেকনিক্যাল কিছু ব্যাপার আছে। প্রথমে 7,500, পরবর্তী সময় বাকি 6 মাস পর বা 1 বছর সাস্টেন করলে আরো 7,500। তো সেখানে ফিনান্সিয়াল লিটারেসি সেগুলি আছে, তো এগুলি ডিটেলস আপনারা বলবেন। তো আমরা কিছুক্ষণ আগে স্টেট গেস্টের কথা বলছিলাম যে একজন এডুকেটেড ম্যান হলে যে উনি ফুললি ফিনান্সিয়াল লিটারেট তেমন নাও হতে পারেন, আরেকজন মানে সেই রকম এডুকেটেড নন কিন্তু উনি আরো ভালো ফিনান্সিয়াল লিটারেট হতে পারেন। তো সেই সম্পর্কে ক্যাট কথাগুলি বলছি। এই স্কিমটা একটা কম্প্রিহেনসিভ স্কিম, যাতে করে শুধুমাত্র ওয়ান টাইম একটা ইনসেন্টিভ দিলাম। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।